সেগুলো যদি আমি পাই ইনশাল্লাহ অবশ্যই। আরেকটা বিষয় হলো যে উড়েন আপনি এখানে উপরে তো কোনো প্রবলেম হতে পারে, প্যারাশুট ট্রেনও তো সেফটির বিষয়টা আমি অনেকভাবেই বলেছি, এখানে একটু অন্যভাবে বলি। ধরেন একটা আপনার কি বলে প্যাসেঞ্জার বিমানে 300-400 লোক থাকলে সবারই কিন্তু প্যারাশুট দেয় না, শুধুমাত্র পাইলটে প্যারাশুট পায়। আর যুদ্ধ বিমানে শুধু পাইলট থাকে, ওখানে যাত্রী থাকে না। তো প্যারাশুটটা কখন দেওয়া হয়? যখন কারো প্লেন ক্রাশ করতে চায় তখন সে প্লেন ছেড়ে দিয়ে প্যারাশুট দিয়ে আস্তে আস্তে ল্যান্ড করে। এখন সে ল্যান্ড করতে গিয়ে যদি তার প্যারাশুটটা ছিঁড়ে যায় তখন সে কি সেফটি মেনটেন করবে? অর্থাৎ তার লাস্ট সেফটি হচ্ছে প্যারাশুট। তো আমার এইখানে লাস্ট সেফটি হচ্ছে আমার এই প্লেন, আমার এটা একটা প্যারাশুট। আমি এটাকে ইঞ্জিন ছাড়াও আকাশের উচ্চতা থেকে একেবারে ধীরে সুস্থে নামায় আনা সম্ভব, যেখানে আমার এইটা একটা প্যারাশুট। একটা প্যারাশুট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যতটুকু, আমার এই প্লেনটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা ততটুকু। সুতরাং একটা প্যারাশুট যতটা সেফ, আমার এই প্লেনটাও ততটা সেফ। শুধু ঝুঁকি আছে ইঞ্জিনে, যেটা দেশীয় ইঞ্জিন, সস্তা ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। তো ইঞ্জিনটা বন্ধ হয়ে গেলে এতে কোনো রিস্ক নাই, একেবারে সুন্দর মতো মাটিতে নেমে আসবে। আর এরকম পজিশন অব্যাহত রাখার জন্য আমি সবসময় এমন জায়গা দিয়ে ফ্লাই করি যেখানে নিচে রানওয়ে থাকে বা নামার মতো পরিবেশ থাকে। এটাই হচ্ছে আমার মূল সেফটি। আপনি তো পুরনো কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নাই, এই যে উঠছেন, এই প্রশিক্ষণটা আপনি কোথা থেকে কীভাবে পেলেন? আসলে এখানে আমি মাস্টার, আমি ছাত্র, আমি নিজেই আর কি একটু একটু করে অন্যের ভিডিও দেখে ফলো করে আর নিজের গবেষণা করে আস্তে আস্তে প্রশিক্ষণটা অর্জন করেছি। তো এই উড়ানের অভিজ্ঞতাটা আমি কিছুটা আমার রিমোট কন্ট্রোল প্লেন থেকে নিয়েছি, আর বাকিটা আমি আমার মেধা থেকে আর কি নিয়ে চেষ্টা করি আস্তে আস্তে। আল্লাহর রহমতে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া আমি এটাকে সফলভাবে উড়াতে পেরেছি। এমনকি এখন যদি আমি একটা প্রফেশনাল প্লেন উড়াইতে চাই, সেটা একেবারে ইনশাল্লাহ সঠিকভাবে উড়াইতে পারবো। যদিও আমার প্লেনটা একটু দুর্বল, সেক্ষেত্রে আমারটা উড়াইতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু আমি ইনশাল্লাহ প্রশিক্ষণ ছাড়াই আর কি প্রথম ধাপ এগিয়ে গেছি। কোনো আপনার সাথে কি একটা টিম আছে কিনা, যে একা না? আমরা শুনেছি যে 11 জন একটা টিম আছে আপনার, কোনো কিছু? আমার সাথে আমার এটা বানানো বা বুদ্ধি দেওয়ার কোনো টিম নাই। আর তবে আমাকে হেল্প করার জন্য বন্ধু বান্ধব আছে, আরো বড় ভাই আছে, আবার ছোট ভাই আছে, তারা আমাকে প্রতিনিয়ত হেল্প করে। কিন্তু উদ্যোগটা আমার একা, আমাকে হেল্প করে, অনেকে হেল্প করে, শুধু উদ্যোগটা আমার একা। আর অর্থায়নে অনেকে আমাকে কিছু হেল্প করেছে, অর্থ দিয়ে হেল্প করেছে, আবার বুদ্ধি দিয়ে বা সময় দিয়েও হেল্প করেছে, কিন্তু উদ্যোগটা আমার। পরবর্তী কোনো পরিকল্পনা আছে কিনা? আমি মূলত একজন ইলেকট্রিশিয়ান অথবা ফায়ার সেফটি ইলেকট্রিশিয়ান বলতে পারেন। আমি আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেমের ইনস্টল করি। ওগুলো গার্মেন্টস ফ্যাক্টরিতে যখন কাজ পাই তখন ইনস্টল করি। তো এটা চাকরি মূলত না, এটা আপনার কন্ট্রাক্ট সিস্টেম। তো যতদিন আমি ওইখানে কাজ করি আর বাকি দিন আমি প্লেনের কাজ করি। ঠিক আছে। পরবর্তী কোনো পরিকল্পনা আছে কিনা এটা? পরবর্তী পরিকল্পনা যদি আল্লাহর রহমতে যদি সরকার যদি এদিকে হাত বাড়ায়, যদি সহযোগিতা করে, তাহলে পরিকল্পনা আছে। আর যদি সরকারি কোনো যদি সহযোগিতা না পাই, সেক্ষেত্রে আমার যদি নিজের সামর্থ্য হয়, আমার এটাকে ডেভেলপ করার ইচ্ছা আছে আর নিজের থেকেই সরকারের কাছে আবেদন করার ইচ্ছা আছে। আর এটা নাম দিয়েছেন কি আপনি? আমার এই প্লেনটা আসলে আমি কারোর নির্দিষ্ট মডেল কপি করে বানাই নাই, এটা অনেকগুলো মডেলকে দেখে দেখে বানাইছি। আর এখানে আমার নিজস্ব কিছু ফিচার আছে, তাই আমি অন্যের নাম নকল না করে আমি প্লেনের একটা নিজস্ব নাম দিয়েছি, যেটার নাম হচ্ছে আপনার স্কাই বাইক J3, যেটা আমার পিছনের রাডারে লেখা আছে, আপনারা অনেকে দেখেছেন। MI-71 তারপরে C-130 বাংলাদেশের যে বিমানগুলো আছে ওগুলো কমার্শিয়াল বিমান। আর এই ধরনের বিমানকে বলা হয় আল্ট্রালাইট বিমান। এগুলোরও অনেক মডেল নাম্বার আছে, তো ওগুলোর সাথে আমি মিল না দিয়ে আমি আমার মন মতো একটা মডেল দিয়েছি, যেটা আমার স্কাই বাইক J3। তো পরবর্তী যদি আমি আরেকটা মডেল তৈরি করি, সেটা হবে আপনার স্কাই বাইক J4। তো এই নামেই আর কি আপনার মডেল দিয়ে দিয়ে আসা আছে, যেন আমার নিজের একটা মডেল পরিচিত হয় আর কি। পুরো নামটা কি? আমার পুরো নাম মোহাম্মদ জুলহাস রহমান। গ্রামের নাম ষাটগড় বিলপাড়া। বাবার নাম মোহাম্মদ বাবার নাম মোহাম্মদ জলিল মোল্লা। আমরা টোটাল 6 ভাই 1 বোন, আমি 5 নম্বর ভাই। ঠিক আছে।